নদীর ধারে ছোট্ট শান্ত গ্রাম শ্যামলপুর। চারিদিকে সবুজ মাঠ, পাখির ডাক আর ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘর। সেই গ্রামের এক কোণে থাকত গরিব রমেশ, তার স্ত্রী মালতী আর তাদের 7 বছরের ছোট্ট মেয়ে টিনা। রমেশ খুব পরিশ্রমী মানুষ ছিল। প্রতিদিন ভোরে অনেক দূরে জঙ্গলে ফল আনতে যেত, কিন্তু এত কষ্ট করেও সংসারের অভাব দূর হতো না। তবুও টিনা সবসময় হাসি খুশি থাকত। সে আজ বাবাকে বলল, একদিন আমাদেরও বড় সুন্দর বাড়ি হবে, তাই না বাবা? রমেশ মুচকি হেসে বলল, হবে মা, একদিন সব ঠিক হবে। রমেশ রোজের মতো হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল জঙ্গলের দিকে ফল আনার জন্য। আর জঙ্গলে গিয়ে দেখে আম গাছে প্রচুর আম লেগে আছে। রমেশ আমগুলো এক এক করে পেড়ে কুড়িয়ে ব্যাগে ভরল, তারপর বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরতে টিনা দৌড়ে এলো বাবার কাছে আর জিজ্ঞাসা করলো, বাবা তুমি কি এনেছো আমার জন্যে? রমেশ বলল, মা, আমি তোমার জন্য আজকে অনেকগুলো মিষ্টি মিষ্টি আম এনেছি, এই দেখো। রাতের নিস্তব্ধ পরিবেশে সবাই একসাথে ঘরের ভিতর ছিল। মালতী মাটির চুলায় মনোযোগ দিয়ে রান্না করছিল। চুলার আগুনের আলোয় তার মুখ উজ্জ্বল হয়ে উঠছিল। রমেশ সারাদিনের পরিশ্রমের পর খাটে শুয়ে বিশ্রাম নিচ্ছিল, আর টিনা একটি কোণে বসে মনোযোগ সহকারে বাংলা কবিতা পড়ছিল। ছোট্ট ঘরটি পরিবারের ভালোবাসা, শান্তি আর আপন উষ্ণতায় ভরে উঠেছিল। রোজের মতো আজকেও রমেশ বেরিয়ে পড়ল জঙ্গলের দিকে। সে আজ জঙ্গলের অনেক গভীরে চলে গেল। আজকে জঙ্গলটা কেমন যেন অন্যরকম লাগছিল। চারিদিকে হালকা কুয়াশা, ঠান্ডা বাতাস আর অদ্ভুত নীরবতা। হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখ পড়ল একটা ছোট্ট চারার দিকে। চারাটা অন্য সব গাছের থেকে আলাদা ছিল। পাতাগুলো হালকা লালচে রঙের, আর চারা গাছের গায়ে ছোট্ট ছোট্ট লাল আঙুর ঝুলছিল। আর চারাটার পাশে যেন সোনালি আলো জ্বলছিল। রমেশ অবাক হয়ে ধীরে ধীরে কাছে গেল আর বলল, এমন চারা তো আমি আগে কখনো দেখিনি। ঠিক তখনই হালকা বাতাস বইল, আর দূর থেকে মিষ্টি একটা কণ্ঠ ভেসে এলো। এই চারা শুধু সৎ মানুষের জীবন বদলায়। রমেশ চারিদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর খুব যত্ন করে চারাটা মাটি সহ তুলে নিল। সন্ধ্যায় বাড়ি ফিরতে টিনা দৌড়ে এসে বলল, বাবা আজ কি এনেছো আমার জন্য? রমেশ হাসতে হাসতে চারাটা সামনে ধরল। টিনার চোখ বড় হয়ে গেল। সে বলল, ওয়াও, এত সুন্দর আঙুর! মালতী অবাক হয়ে বলল, চারাটা কি সুন্দর ঝলমল করছে। টিনা খুশি হয়ে বলল, আমরা এটাকে উঠোনে লাগাবো বাবা। রমেশ মাথা নাড়ল। হ্যাঁ মা, আমরা এই চারা গাছটি উঠোনে লাগাবো। আজ থেকেই এটা আমাদের কাজ। সেই রাতে তারা উঠোনের এক কোণে চারাটা লাগালো। টিনা ছোট্ট হাতে জল দিল আর বলল, বড় হয়ে অনেক আঙুর দিও, ঠিক আছে? হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো। চারার পাতাগুলো আস্তে আস্তে চকচক করতে শুরু করলো। মালতী অবাক হয়ে বলল, রমেশ, এটা সত্যি কি জাদুর কিছু নাকি? রমেশ চুপ করে চারাটার দিকে তাকিয়ে রইল। পরের দিন সকালে টিনা ঘুম থেকে উঠে বাইরে এসে অবাক হয়ে গেল। ছোট্ট চারাটা রাতারাতি অনেক বড় হয়ে গেছে। টিনা চিৎকার করে উঠল, মা, বাবা, তাড়াতাড়ি এসো! রমেশ আর মালতী দৌড়ে বাইরে এলো। তারা দেখল পুরো উঠোন জুড়ে লাল আঙুরের লতা ছড়িয়ে পড়েছে। ঝুলছে থোকা থোকা টুকটুকে লাল আঙুর। সকালের রোদে আঙুরগুলো হাড়ের মতো চকচক করছিল। মালতীর চোখে জল চলে এলো। এত সুন্দর কিছু আমি জীবনে দেখিনি। টিনা একটা আঙ্গুর ছিঁড়ে বাবার হাতে দিল। রমেশ খেয়ে অবাক হয়ে গেল। এত মিষ্টি আঙুর আমি আগে কখনো খাইনি। মালতীও খেয়ে হাসল, এটা তো মধুর থেকেও বেশি মিষ্টি। টিনা আনন্দে লাফিয়ে উঠল, আমাদের জাদুর আঙুর! পরের দিন সকালে রমেশ বাজারে আঙুর নিয়ে গেল। লোকজন ভিড় করে আঙুর কিনতে লাগলো। এক বৃদ্ধ বলল, এমন আঙুর আমি জীবনে দেখিনি। এক বৃদ্ধ মহিলা বলল,
এগুলো যেন স্বর্গের ফল। এক মুহূর্তে সব আঙুর বিক্রি হয়ে গেল। অনেক দিন পর রমেশ বাজার থেকে চাল, ডাল, নতুন কাপড় আর টিনার জন্য মিষ্টি কিনে বাড়ি ফিরল। টিনা খুশিতে বাবাকে জড়িয়ে ধরল। আজ আমাদের বাড়িতে এত খাবার। ধীরে ধীরে তাদের জীবন বদলাতে শুরু। গ্রামের ধনী জমিদার নীলমাধব সব দেখে হিংসায় জ্বলে উঠল। সে রাগ করে বলল, গরিব রমেশ এত সুখ পেল কিভাবে? সে তার চাকর গণেশকে পাঠালো খবর আনতে। গণেশ ফিরে এসে বলল, মালিক, ওদের উঠোনে জাদুর লাল আঙ্গুরের চারা আছে। নীলমাধবের চোখ লোভে চকচক করে উঠল। সেই রাতে আকাশে কালো মেঘ ছিল। সবাই ঘুমিয়ে পড়ার পর নীলমাধব চুপি চুপি রমেশদের উঠোনে ঢুকল। টিনা হালকা শব্দ শুনে ঘুম থেকে উঠে গেল। সে জানালা দিয়ে দেখল কালো কাপড় পরা কেউ আঙুরের চারার কাছে দাঁড়িয়ে আছে। টিনা ভয়ে আস্তে বলল, মা, বাইরে কেউ আছে? কিন্তু ততক্ষণে নীলমাধব চারার একটা অংশ কেটে নিয়ে পালিয়ে গেল। পরদিন নীলমাধব নিজের বিশাল বাগানে চারাটা লাগালো। সে হেসে বলল, এবার পুরো গ্রামের সবচেয়ে ধনী আমি হব। কিন্তু পরদিন সকালে সে অবাক হয়ে গেল। চারার বদলে কালো কাঁটা ভরা লতা জন্মেছে। রাতে সে কাঁটাগুলো নড়তে শুরু করলো। চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। নীলমাধব ভয়ে চিৎকার শুরু করলো আর দৌড়ে রমেশের উঠোনে পৌঁছালো। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। হঠাৎ চারদিকে সোনালি আলো ছড়িয়ে পড়ল। জঙ্গলের সেই রহস্যময় বুড়ি সামনে এসে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে বুড়ি এক সুন্দর বনপরীতে রূপ নিল। টিনা অবাক হয়ে বলল, তুমি সত্যি পরী? পরী মুচকি হেসে বলল, হ্যাঁ, ছোট্ট টিনা। পরী নীলমাধবের দিকে তাকিয়ে বলল, জাদুর আঙুর শুধু সৎ আর ভালো মানুষের জন্য আশীর্বাদ, লোভী মানুষের জন্য এটা অভিশাপ। নীলমাধব কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দিন। রমেশ শান্ত গলায় বলল, অন্যের সুখ কেড়ে নিয়ে কখনো সুখী হওয়া যায় না। তারপর থেকে নীলমাধব বদলে গেল। সে গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে শুরু করলো। সূর্যাস্তের সময় টিনা লাল আঙুরের বাগানের সামনে দাঁড়িয়ে আনন্দে লাফাচ্ছে। হাওয়ায় আঙুরের লতা দুলছে। মালতী হাসি মুখে মেয়ের দিকে তাকিয়ে আছে। রমেশ আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ভালো মানুষের পাশে ভগবান সব সময় থাকেন। টিনা হাসতে হাসতে বলল, আমাদের জাদুর আঙ্গুরের বাগান পৃথিবীর সবচেয়ে সুন্দর।